অষ্টমীর দিন সকাল সকাল এই গেস্টের আবির্ভাব হয়েছে বাড়িতে। কারোর পোষা ছিল টিয়া, যে বাড়ির সামনেই গাছে এসে বসেছিল, আর ওকেই সবাই ধরে নিয়েছে, ধরে বন্দি করে দিয়েছে। দেখতে তো একদমই ভালো লাগছে না, পাখি তো মুক্ত আকাশের জন্য, কিন্তু কি করা যায়, কিছু জনের খুব পছন্দ, তাই রাখতেই হবে। যাই হোক, তারপর অষ্টমীর সাজে আমরা সবাই তৈরি হয়ে এই প্রথমবার আমরা সবাই মিলে যাচ্ছি প্যান্ডেল হতে। এটা খুব একটা ভিড়ভাড়টায় আমি যাই না। তো এই যে পরপর শুরু হচ্ছে, এটা হচ্ছে নান্দনিকের প্যান্ডেল, যেখানে সত্যজিৎ রায়ের ফিল্ম মেকিংয়ের কিছু একটা ছিল। এর মধ্যে তাড়াতাড়ি গিয়ে জাস্ট মন্দিরের ভেতর থেকে ঘুরে আসা। ভেতরের কারুকার্য ভীষণ সুন্দর ছিল, মায়ের মূর্তিও খুব ভালো হয়েছে। আর এতটা গরম, এতটা কিছু করা, আর আমার ফটো তোলার মতো কেউ ছিল না, যার জন্য আমাকে সব সময় সেলফি করতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ দিদিরা, আমরা সবাই মিলে এসেছি। প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে ভেল। তারপরে ছিল আরও একটা প্যান্ডেল দেখা। তো এখানেও ভীষণ ভিড়, এখানেও কেউ নেই ছবি তুলে দেওয়ার জন্য, সেই একা ছেলে আমরা উঠে সবাই ছবি। আবার একটা প্যান্ডেল রাস্তায় যাওয়ার পথে, মোটামুটি সব প্যান্ডেল আমাদের দেখতেই হবে। এটাও একটা গামছা দিয়ে কিছু থিম করেছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানেও আমরা একে একে ভিড় ঠেলে ঢুকে গেছিলাম, কিন্তু যেখানে একটা সেলফি জোন ছিল ফটো তোলার জন্য, ওই যে জোনটা দেখছো সবাই মিলে ফটো তুলছে, যেখানে আমাকে কেউ নিয়ে যায়নি আর কেউ আমার ছবি তুলে দেয়নি। মোটামুটি পুজোর মধ্যে আমার কোনো ছবি নেই। তারপর আবার একটা প্যান্ডেলে ঢুকলাম, যেটা তো আমার ভীষণ ভালো লাগছিল। তার প্যান্ডেল আমি জানি না তার থিম কী ছিল, আমি সেটাও জানি না। মূর্তিটাও ইউনিক ছিল, আমি ওটা জানি না যে এটা কিসের থিম ছিল। তারপর ছিল দ্বারকা, এইখানে আমরা গেছিলাম, যেখানে এই ক্যামেরা অন করলে কিচ্ছু দেখতে পাবে না, ভূতের মতো সমস্যা। এই যে দ্বারকায়, এই যে এনার একটা ছবি ছিল, মূর্তি ছিল কৃষ্ণের, ভীষণ সুন্দর লাগছিল। এই দ্বারকায় সবাই দেখছে অন্ধকারের মধ্যে, আর ক্যামেরা অন করলেই একদম সব ফ্যাকাসে হয়ে যাচ্ছে।